আমরা আরেকটি ফোন নিতে আছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে, প্রশ্ন করুন। আমার তিনটা প্রশ্ন ছিল। তিনটি? জি। প্রথম, এক নম্বর, এখনকার বক্তারা যে ওয়াজ করে তার বিনিময়ে তেনারা অর্থ নেয়, অনেক সময় অর্থের পরিমাণ এত গুণ বেশি হয় যে মানে 10 গুণের মতো অর্থ নেয়। এই অর্থ নেওয়ার বিধানটা আসলে কি? ওনারা 1-1.5 ঘন্টা ওয়াজ করে তার বিনিময়ে লাখ লাখ টাকা নেয়। লাখ লাখ টাকা জোর করে নেয় নাকি আপনারা দিচ্ছেন? মানে যারা দাওয়াত দেয় তারাই তো বলে হুজুর কত দিতে হবে, তখন কষাকষি করে এই জন্য নিচ্ছেন। টাকা নেওয়ার বিধানটা আসলে কি রকম আর মিলে? আচ্ছা, জি জি মোহতারাম, ওয়াজ মাহফিল এখন চলছে কিছু জায়গায়। অনেক সময় যারা দাওয়াত দেন তারা দেখা যায় অনেক দূরে গেল, তারা গাড়ি ভাড়াও ঠিক মতন দেয় না। যেমন ধরুন চিটাগাং গেল, 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে বিদায় করলো, এটা গাড়ি নিয়ে গেলে খরচ থাকে। আবার দেখা যায় কেউ 50,000, 1 লাখ বা বিভিন্ন সময় হেলিকপ্টারেরও দাবি করেন, বা এই ধরনের অনেকগুলো হয়। আসলে এটা কোনটা সঠিক, রাস্তাটা কোনটা আমাদের সঠিক? আসলে প্রত্যেকটা জিনিসের তো মূলনীতি আছে। আমরা যারা ওয়াজ করি এবং যারা শ্রোতা, প্রত্যেকের কিন্তু কিন্তু ক্যাটাগরি এবং কিছু হক আছে। যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি কাজ একমাত্র তার ইবাদত বন্দিগি এবং তার উদ্দেশ্যেই করার জন্য নির্দেশ প্রদান করেছেন। কিন্তু অধিকাংশ ওয়াজ মাহফিল এখন কেমন যেন রসম হয়ে গেছে। আয়োজক যারা আছেন, অমুক মাহফিল এসে আমাদের মাহফিলগুলো আয়োজন বড় করতে হবে, বড় বক্তা, ভাইরাল বক্তা। আসলে মানে বিতর্কিত ভাইরালও আছে। আসলে আসলে আমাদের শ্রোতাদের এই বিষয়ে আমি বেশি দায়ী করে থাকব। আমরা কার ওয়াজ শুনবো এবং কাকে আমি দাওয়াত করব, আমরা কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা, তার আমল কতটুকু, তার ব্যক্তিগত নেচার, তার চরিত্র কেমন, এটা আমরা তালাশ করি না। আমরা বুঝতে চাই যে কে কতটুকু পরিচিত, ভাইরাল। আপনি যে কথাটা প্রথমে বলেছেন, এখানে হেদায়েত শূন্য হয়ে যায়। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন যে তোমাদের উপর রাগান্বিত হওয়ার অন্যতম কারণ হলো তোমরা যে কথাগুলো বলো নিজেরা সেভাবে তোমরা আমল করো না। উনি যে প্রশ্নটা করেছেন, জানতে চেয়েছেন যে আমরা কতটুকু নির্ধারণ করব। আপনি তো সমাধান দিয়েছেন যে আমি যদি চট্টগ্রাম একটা গাড়ি নিয়ে যাই, কম হলেও একদম সর্বনিম্ন 15,000 টাকা খরচ আছে। এখানে যদি 5,000 6,000 টাকা হাদিয়া দিয়ে দেয়, এমন অনেক মাহফিল আছেন কর্তৃপক্ষ বক্তা দাওয়াত দিয়ে অপমানিত করেছেন, তাকে টাকা পয়সা বাড়াটা ওয়াজের পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এমনটাও যেন না হয় যে আমরা যারা ওয়াজ নসিহা করেন তারা নির্দিষ্ট অ্যামাউন্ট না দিলে তারা ওয়াজ নসিহাতে যাবেন না। আবার অনেক বিতর্কিত এমন আলেম ওলামা আছেন যে 30,000 40 50 1 লাখ টাকা দাবি করে থাকেন, আগে তাকে পেমেন্ট করতে হয়, তারপরে স্টেজ ওঠেন। আসলে আমাদের উচিত, আমরা তাকে দাওয়াত দিব কেন? আমরা শ্রোতা, আমরা যারা মাহফিল আয়োজন করি, আমরা তাকে প্রতিহত করব। যারা এই দুনিয়াদার আলেম আছে, যারা কন্ট্যাক্ট করে থাকেন, যে অতিরিক্ত ডিমান্ড দাবি করে থাকেন, আমরা তাদেরকে বয়কট করব। এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, হক্কানি আলেম আছে, মুহাদ্দিস আছে, মুফাসির আছে, প্রিন্সিপাল আছে, এদের কোনো মূল্য নাই। আন্ডার মেট্রিক পাস অথবা শুধু হাফেজকারী একজন প্রধান অতিথি, প্রধান বক্তা, অথচ একটা কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মুহাদ্দিস, একজন তিনি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান হিসাবে থাকেন। এটা ওয়াজের ময়দানে একটা অবক্ষয় বলে আমি মনে করি। সুতরাং আমি শ্রোতাদের কাছে বেশি উদাত্ত আহ্বান করতে চাই যে আপনারা ধন্যবাদ আমাদেরকে সম্মান করুন, আপনি যতটুকু পারেন সর্বোচ্চ তাকে দিন। মানে দুই পক্ষেরই একটু সহনশীল হতে হবে। জি।